এটা ছিল অ্যাক্টিভ, আমি চা বানাই, আই মেক টি। আর প্যাসিভ কি হবে? চা বানানো হয়, চা বানানো হয়। তাহলে কি বানানো হয়? চা। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে এটার ইংলিশটা হচ্ছে টি ইজ মেড। যারা আপনারা এই কোচিং এ ভর্তি হইতে এসেছিলেন তাদেরকে আমি এই বাক্যটা দিয়েছিলাম অ্যাসেসমেন্ট টেস্টে, মনে আছে? মনে আছে? হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্টে বাক্যটা ছিল টি ইজ মেড। এটা কি বাক্য? প্যাসিভ বাক্য। এখন আসেন, এটা হচ্ছে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। কিসের? প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এটুকুর উত্তর পাইলাম যে স্যার বলল যে প্যাসিভ বাক্যে সবসময় নিয়ন্ত্রিত হয় অবজেক্ট দ্বারা, এই জন্য অবজেক্টটা শুরুতে বসছে। এখন প্যাসিভ বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ কেন আসলো আর এখানে মেক না হয়ে কেন মেড হইল? দুইটা কোয়েশ্চেন আছে না? হ্যাঁ, এই দুইটা কোয়েশ্চেনের উত্তর আমরা এখন দেখব। প্রথমে আমরা হচ্ছে ইজের উত্তর দেখব, ঠিক আছে? যে ইজ কই থেকে আসছে।